একসময় দেশের গুরুত্বপূর্ণ জায়গা ছিল ন্যাম ভবন, কারণ সেখানে বসবাস করতেন সংসদ সদস্যরা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত ছিল সেখানে, রাজনৈতিক নেতাকর্মীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। কিন্তু গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশিরভাগ সাবেক এমপি পলাতক রয়েছেন, অনেকেই গ্রেফতার হয়ে আছেন কারাগারে। কিন্তু এক সময়ের জমজমাট সেই ন্যাম ভবন এখন কেমন আছে? সেখানে কি কেউ বসবাস করেন? রাজধানীর বেশ কয়েকটি জায়গায় রয়েছে ন্যাম ভবন। 2001 সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের শীর্ষ সম্মেলন। সেই উদ্দেশ্যেই তখনকার আওয়ামী লীগ সরকারের সময় ঢাকার বিভিন্ন জায়গায় করা হয় অসংখ্য ভবন। কিন্তু বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর বাতিল হয়ে যায় ন্যাম সম্মেলন। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে ওইসব ভবনের শত শত ফ্ল্যাট। মিরপুরের ন্যাম ভবনের ফ্ল্যাটগুলো বানানো হয় সরকারি কর্মকর্তাদের আবাসন, আর মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার 265টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় সংসদ সদস্যদের বসবাসের জন্য। সেই সময় থেকে আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত প্রায় 2 দশক ধরে ন্যাম ভবনে বসবাস ছিল দেশের বেশিরভাগ এমপির। নামমাত্র ভাড়ায় দেয়া হতো এসব ফ্ল্যাট, আর সংসদ ভবনের ঠিক সামনে হওয়ায় মানিক মিয়া এভিনিউয়ের ফ্ল্যাটগুলোর চাহিদা এমপিদের কাছে ছিল সবচেয়ে বেশি। আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক লুটপাট চলে গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বাদ যায়নি ন্যাম ভবনের সাবেক এমপিদের ফ্ল্যাটও। ওই দিনই ফাঁকা হয়ে যায় সংসদ সদস্যদের বসবাসের জন্য বরাদ্দ করা সরকারি ফ্ল্যাট। মানিক মিয়া এভিনিউতে ন্যাম ভবন রয়েছে 6টি। এর মধ্যে 1, 2 ও 3 নম্বর ভবনে সেনা, পুলিশ ও আনসারের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। বাকি 3টি ভবন অর্থাৎ 4, 5 ও 6 নম্বর ভবনের সিংহভাগই ফাঁকা পড়ে রয়েছে। সেখানকার কয়েকটি ফ্ল্যাটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকজন কর্মকর্তা থাকেন বলে দায়িত্বরত এক পুলিশ জানিয়েছেন। এক সময়ের জমজমাট সেই ন্যাম ভবনের পরিচিত চেহারা এখন আর নেই। সেখানে এখন শুনশান পরিবেশ, নেই কোনো লোকজন, ব্যস্ততা। পাহারার জন্য সেখানে কয়েকজন পুলিশ সদস্যকে দেখা গেল।